8:50-এর ট্রেন 8:25-এ ছাড়ছে। পাহাড়িকা এক্সপ্রেস প্রায় 35 মিনিটের মতো লেট। বেসিক জার্নিটা হচ্ছে আমরা চিটাং থেকে পাহাড়িকা এক্সপ্রেসে আগাওড়া নামবো। আগাওড়া নেমে আগাওড়া জংশন থেকে আগাওড়া বর্ডারে যাব। অটো পাই বা ট্যাক্সি যেটা পাই ওটা নিয়ে তারপর ওখান থেকে বর্ডার ক্রস করে ইমিগ্রেশন কমপ্লিট করে বর্ডার ক্রস করে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে থাকবো। তো আমরা যাচ্ছি হচ্ছে মেডিকেল ভিসায়। আমার এক মামা হার্টের অসুস্থতার কারণে বেঙ্গালুরুতে যাবে। তো বেঙ্গালুরুতে নারায়ণা হসপিটালে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা 10 তারিখে আগরতলা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হব। আজকে 8 তারিখ, আমাদের আগামী 2 দিন আগরতলাতে কাটবে। আমি হচ্ছি মামার অ্যাটেন্ডেন্ট হিসেবে যাচ্ছি। তো আমাদের দুইজনের ভিসা হয়েছে প্রায় সেপ্টেম্বরের 1 তারিখে জমা দিয়েছি। 3 তারিখে আমাদের ভিসা হয়েছে। আমরা 15 তারিখে আমাদের পাসপোর্ট রিসিভ করছি ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে। তো এরপর আগরতলা থেকে বেঙ্গালুরু যাওয়ার যে ফ্লাইটের টিকিট করা হয়েছে, এরপর ট্রেনের টিকিট করা হয়েছে। তো মাঝখানে আমরা হেঁটে আগরতলা বর্ডার ক্রস করবো। আগে এখন দিতে হবে। আমি আসলে কিছুটা ঝিমাচ্ছি, সকালে ঘুমটা আসলে ক্লিয়ার হয় নাই, তো এই জন্য কফি নিলাম। কফিটা 30 টাকা, ছোটো একটা কফি দিচ্ছে, এটা হলো 30 টাকা। ট্রেনে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, সব কিছুরই দাম বাড়তে বাড়তে। এই মুহূর্তে ফেনী স্টেশনে এসে পৌঁছাইছি। এটাকে আগে জংশন বলা হতো। এখানে ফেনী স্টেশন থেকে বিলোনিয়া বর্ডার পর্যন্ত আরেকটা লাইন ছিল। এটা প্রায় 25 বছর ধরে বন্ধ। তো এটা এখন নামে জংশন হলেও কার্যক্রম হচ্ছে স্টেশনের মতো। আর এখানে তো 2 মিনিট হল দেওয়ার কথা, কিন্তু মনে হয় আরও বেশি লাগবে। তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। ছেড়ে দিচ্ছে, 2 মিনিট হল করছে। কী পরিমাণ তাড়াহুড়া মানুষজনের, ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে মানুষজন একদম একজনের গাড়ি একজন উঠে ওরা ট্রেনে উঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন অলরেডি ছেড়ে দিচ্ছে। চিটাগং থেকে ছাড়ার সময় যে 35 মিনিট লেট করে ছাড়ছে, ওইটা মানে ওরা ওভারকাম করার চেষ্টা করতেছে না। ফেনী স্টেশনে পৌঁছলাম প্রায় আধা ঘন্টা লেটেই, যেটা এই মুহূর্তে আমার লাঙ্গলকোট স্টেশন থাকার কথা। আমি হচ্ছি এখনও ফেনী স্টেশনে। এখান থেকে আরও প্রায় আধা ঘন্টা লাগবে লাঙ্গলকোট স্টেশন। তো 35 মিনিটের এই লেটটা মনে হয় পাহাড়িকা এক্সপ্রেস ওভারকাম করার চেষ্টা করবে না। এই মুহূর্তে আমরা আছি লাঙ্গলকোট স্টেশনে। এখানে 2 মিনিট দাঁড়াবে গাড়িটা। লাঙ্গলকোট স্টেশনের ইতিহাস বললাম যে হচ্ছে চিটাং থেকে কুমিল্লা যখন রেল লাইন করা হচ্ছে, তো এই সময়টায় লাঙ্গলকোট সহ লাকসাম সহ মোটামুটি 100 কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়, যেটা করা হয়ে হচ্ছে 1 জুলাই 1895-তে। এটা ইংরেজরা যখন ছিল তখনই লাঙ্গলকোট স্টেশন ছেড়ে গেল। এরপরে স্টেশন আসবে হচ্ছে লাকসাম, আধা ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা। তো লাকসাম স্টেশন হচ্ছে বাংলাদেশের 5টা বৃহত্তম জংশনের মধ্যে অন্যতম। এখানে জংশনটা কিন্তু অনেক বড়। সবচেয়ে বড় হচ্ছে ঈশ্বরদী, পাবনা জেলার ঈশ্বরদী জংশন সবচেয়ে বড়, এবং মনে হয় 5ম নম্বরে হয়তো বা লাকসাম জংশনের রয়েছে। আচ্ছা
লাকসাম স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেল। পরবর্তী স্টেশন হচ্ছে কুমিল্লা। না 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 লাগবে না। বলছি না তোমাকে আমি আপনাদের এখানে বোর্ডিং এ থাকি দেবো, আমরা বড় বাড়ি যাবো তো। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে মানে ট্রেন থেকে নেওয়া মাত্র ভিডিও করার সুযোগ পাই নাই, প্লাস এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো গা ভিজা। এখন ট্রাভেল ট্যাক্স জমা দিলাম, এরপরে বৃষ্টি কমলে ইমিগ্রেশন কাস্টমসের দিকে যেতে হবে আর কি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো আগরতলা বর্ডারে। আমরা যখন হয়তো বৃষ্টির পরে যখন ওই ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার পর মোটামুটি বৃষ্টি আটকে পড়ে, এরপর কাস্টমসে গিয়ে ওই কাস্টমসের সিলটা নিয়ে এরপরে সামনে হেঁটে সিকিউরিটি, সব হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, সিকিউরিটি চেকের পর ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশন থেকে সিল টিল দেওয়ার পরে অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে, বাংলাদেশ বর্ডারে 2 ঘন্টা লাগছে। এরপর একদম স্মুথলি যখন ইমিগ্রেশনটা হয়ে গেল বাংলাদেশ থেকে, স্মুথলি আমরা ইন্ডিয়ান বর্ডারে ইমিগ্রেশন ঢুকে গেলাম। ওখানে খুব স্মুথলি সব কিছু হয়ে গেল, সিকিউরিটি, কাস্টমস, ইমিগ্রেশন, ব্যাগের চেক সব ঠিকঠাক হয়ে গেল। তো এরপরে আমরা আমাদের এক মানে পরিচিত অটো ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলাম। ওখানে অপেক্ষা করতে করতে উনি আসলো, উনি এসে আমাদেরকে একটা হোটেলে নিয়ে আসছে। তো আমরা এই হোটেলে আসি, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ওখানে আশেপাশে ঘুরলাম, হেঁটে হেঁটে ঘুরলাম, খাওয়া দাওয়া করিনি। তো ভালোই লাগছে শহর। কিছু প্রবলেম ছিল, ওগুলো আসলে এভাবে বলার মতো কিছু না। এবং মানুষ যে বলে ইমিগ্রেশনে মানে বর্ডারে খুব প্রবলেম করে, ওটা আমার কখনো মনে হয় না। আমি খুব স্মুথলি পার হয়েছি এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়া। বৃষ্টি যদি না থাকতো সেক্ষেত্রে হয়তো বা মানে ভিজতে হতো না ভিজতে পারলে এটা আরও মানে মেন্টালি আমি ফেস থাকতাম যে হ্যাঁ আমি সুন্দরভাবে বর্ডারটা ক্রস করছি। তো বৃষ্টি থাকাতে আমি পুরোপুরি কাক ভেজা হয়ে ব্যাগগুলো নিয়ে কাস্টমসে যাও, সিকিউরিটি চেকে যাও, ইমিগ্রেশনে যাও, সব কিছুই করতে হয়েছে বৃষ্টিতে ভিজে, পুরো গা ভিজা। তো এটাই প্রবলেম ছিল একমাত্র, আর কোনো প্রবলেম ছিল না। বাংলাদেশের বিভিন্ন বিল্ডিংয়ে
এক একটা বিল্ডিংয়ে একটা কাজ। হ্যাঁ, এই বিল্ডিং থেকে পার হয়ে ওই বিল্ডিংয়ে গেলাম, ওই বিল্ডিংয়ে একটা কাজ হবে, এরপর আরেকটা বিল্ডিংয়ে গেলাম, ওই বিল্ডিংয়ে আরেকটা কাজ হবে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে দেখলাম সব এক বিল্ডিংয়ে। হ্যাঁ, সিকিউরিটি চেক হয়ে গেল, ইমিগ্রেশন সব কিছু এক বিল্ডিং হয়ে গেল, খুব স্মুথলি বেড়ে গেলাম। হ্যাঁ, ওইটাই আর কি। তো আমার মনে হয় বাংলাদেশ বর্ডারে একটু জিনিস ভাবা উচিত যে ওই ওই পারে আমি সুন্দরভাবে চলে যেতে পারছি, কিন্তু এখানে আমার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম দেখার মতো কেউ নেই, প্রবলেম সলভ করে দেওয়ার মতো কেউ নেই। পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমি আজকে দিনটা মোটামুটি কাটলো। প্রথম দিন হিসেবে আগরতলা বর্ডারের আগে এক্সপিরিয়েন্স ছিল না, ওটাও পেলাম, এবং শহরের ভিতরে সে অনেক ধরনের এক্সপিরিয়েন্স পেলাম। তো অনেক মিক্সচার একটা অনুভূতি বলা যায়। এখন হচ্ছে ইন্ডিয়ান টাইম 10:30। আমরা 9টা নাগাদ জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়েছি। জগন্নাথ মন্দিরের পিছনের দিকে যে রাস্তাটা, ওইটাতেই একটা হোটেলে এই মুহূর্তে আছি। তো প্রসাদটা খুবই ভালো ছিল। প্রসাদটা 70 টাকা দিয়ে মোটামুটি আমাকে অনেক কিছুই দিয়েছে। সাদা ভাত, ডাল, লাবড়া, তারপর হচ্ছে বড়ার তরকারি। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে, আলাদা করে মানে শেষ পাতের দুধটা আমার খুব শখ পেয়েছি। আমি খুব শখ পেয়েছি যে এই ধরনের ট্রিটমেন্টটা আসলে আমরা সাধারণত বাংলাদেশে পাই না। তো খুব ভালো লেগেছে। এবং ওভারঅল জগন্নাথ মন্দির বলতে জায়গাটা খুবই সুন্দর। আপনার মতো করে আপনি চলান, কারো কথা বলার কত কথা বলবেন। এখন যাচ্ছি আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে, উদয়পুর। আগরতলা থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে যেতে, আসতে 1.5 ঘন্টা। তো অটোতে আমরা 1000 টাকা দিয়ে যাচ্ছি আর কি। প্রথমত অ্যাক্সিডেন্ট হতো। দাদা একটা সাইডে দাও। এখান থেকে ত্রিপুরেশ্বরী মন্দির প্রায় 40 কিলোমিটার। আমরা আসি হচ্ছে গোকুলনগর। হ্যাঁ, বেশিতে আর আধা ঘন্টা লাগতে পারে পৌঁছাতে। দেখা হবে। আর এটা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে পাহাড় সাইড। হ্যাঁ, উঁচু নিচু রাস্তা দেখতে পাচ্ছি, আশেপাশে অনেক পাহাড় দেখতে পাচ্ছি। চারপাশে পাহাড়।
আগে দিন না अरे तू itu kereta gini, kalau pinjam hak. Hah? Oh. আমরা ফেরত চলে যাচ্ছি প্রায় 1.5 ঘন্টা লাগলো পৌঁছাতে আধা ঘন্টা থেকে আমরা আবার রওনা হয়েছি
না না হ্যাঁ একটু তো দেখতেছি রে, যাবো একটু পরে করে যাবো। না 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 না, যা যাবে না, একটা ছবি দিলে চলো। এখন আসছি উজ্জয়ন্ত প্যালেস। বাংলাদেশিদের জন্য 100 টাকা করে, লোকালরা হচ্ছে 50 টাকা, আর হচ্ছে ফরেনাররা 250। এই দেখুন প্রাসাদ উজ্জয়ন্ত প্যালেস। এটা উজ্জয়ন্তর বাগান, অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটার লম্বা। আর এদিকেও আমরা প্রায় 1 কিলোমিটার পেছন থেকে হেঁটে এসেছি। ও বিশাল, এই মাথা থেকে শুরু, এই যে এটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। কি বিশাল! আজকে আগরতলায় আমাদের শেষ দিন। 3টা কথা আমি মিস করে গেছি, ওগুলো এখন বলবো। সিম কীভাবে নেবেন প্রথমটাতে বলি। ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আপনি যখন ইন্ডিয়ান সাইডে ঢুকবেন, 50 গজ হেঁটে গেলেই একটা দোকান আছে যেখানে এয়ারটেল সিম পাওয়া যায়। পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট দিয়ে আপনারা সিম নিতে পারবেন। দোকানের নাম হচ্ছে জয়গুরু এন্টারপ্রাইজ। এয়ারটেল সিম পাসপোর্ট দিয়ে নিতে গেলে 800 টাকা নেয়, যেখানে 350 টাকা রিচার্জ থাকে। রিচার্জের মধ্যে আপনারা আনলিমিটেড কল, আনলিমিটেড ডাটা এবং প্রতিদিন 100 টাকা করে SMS ফ্রি পাবেন। তো আপনারা ওইটা ট্রাই করতে পারেন। আর অন্য কোথাও থেকে নিতে গেলে আপনারা মেবি পারবেন না, কারণ অন্য কোথাও পাসপোর্ট দিয়ে নেওয়ার কোনো সিস্টেম নাই। তো এই সিমের মেয়াদ থাকবে 6 মাস ম্যাক্সিমাম। 6 মাস পর্যন্ত আপনারা এটা নন স্টপ ইউজ করতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরে খেতে পারেন। ওখানে দুপুরের রাতে নিয়মিত প্রসাদ দেওয়া হয়, আপনারা ওখানে নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারেন। দুপুরবেলা 130 টাকা নেবে, আর রাতের বেলা নেবে হচ্ছে 60 টাকা করে। খাওয়া দাওয়া খুবই ভালো, অন্তত নিরামিষ ভোজীদের জন্য রেকমেন্ডেড। আর যদি আমিষ খেতে চান সেক্ষেত্রে আমি যেই এরিয়াতে আছি ওখানে আগরতলা প্রেস ক্লাব আছে পাশেই, ওখানে প্রেস ক্লাবের ক্যান্টিনে আপনারা খেতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এটা খোলা থাকে। আপনারা যে কোনো সময় গিয়ে ওখানে আমিষের জন্য চেষ্টা করতে পারেন, আগরতলা প্রেস ক্লাব ক্যান্টিন। আর থাকার ব্যাপারে বলতে গেলে মানে একটু যখন
সিটি সেন্টারের দিকে যাবেন, ওখানে জ্যামও বেশি, আর ওখানে মেবি আপনারা বাংলাদেশি পাসপোর্টধারীরা হয়তো বা সিট পাবেন না, সিট দেওয়া হবে না, ডিরেক্টলি বলে দেওয়া হয় যে সিট দেওয়া হবে না। তো আপনারা মহিম ঠাকুর সরণিতে একটা হোটেল আছে, সেগুন গেস্ট হাউস, ওখানে আপনারা ট্রাই করতে পারেন। 700 টাকা করে নন এসি, মোটামুটি সার্ভিস খুবই ভালো, আর মালিক পক্ষ খুবই ভালো। ওখানে পাসপোর্ট জমা দিয়ে আপনারা যতদিন দরকার ততদিন থাকতে পারবেন, 700 টাকা করে প্রতিদিন। আর এই যে উজ্জয়ন প্যালেসে গেলাম, যেটা লোকালরা রাজবাড়ি নামে চিনে, ওখানে বাইরে থেকে সুন্দর লাগবে, কিন্তু আসলে ভিতরে ছবি তোলার কোনো অপশন নাই, এই কারণে কোনো ছবি বা ভিডিও দিতে পারলাম না, সেটার জন্য দুঃখিত। আর এটা নিয়মের মধ্যেই পড়ে যে ছবি তোলা যাবে না, বিভিন্ন সময় সিকিউরিটিরা এসে সমস্যা করে, মোবাইল বেল করলেই সমস্যা করে। প্রত্যেকটা রুমে সিসিটিভি আছে, ওরা চেকে থাকে কেউ কি মানে ভুলবশত ছবি তুলে ফেলছে কিনা, ওরা রেগুলার চেক করে। তো আর ডলার বানানোর ক্ষেত্রে আপনারা দীপক চৌধুরী নামে একটা ডলার এক্সচেঞ্জ অফিস আছে, ওখানে খুব ভালো রেট পাওয়া যায়। আপনারা বাংলা টাকা বা ডলার যে কোনো সময় বাংলা করবেন, খুব ভালো রেট পাবেন। আর দীপক চৌধুরীর যেসব উত্তরাধিকার, ওনারাও অনেক ভালো, মানসিকভাবে খুবই ভালো, খুবই অতিথিবৎসল। ওখানে আমরা 10,000 টাকা, আমি ওখানে 5,000 টাকা ভাঙিয়েছি, আমার প্রায় 3,550 রুপি আমি পেয়েছি। তো এক্সচেঞ্জ রেট খুবই ভালো, ওইটা রেকমেন্ডেশনে থাকলো। আর কার্ডটা আমি এখানে কোথাও আপলোড করে দেবো, আপনারা যোগাযোগ করে গেলে, ওনারা যদি দোকান বন্ধ থাকে সেক্ষেত্রে দোকান খুলে আপনাদেরকে সার্ভিস দেবে। ধন্যবাদ, এই তো, আর কিছুই তো নাই। জগন্নাথ বাড়িতে আসার পর জগন্নাথ বাড়ির পেছনের দিকে যে রাস্তাটা, ওইটা হচ্ছে মহিম ঠাকুর সরণি, ওইখানে আমরা হোটেলে আসি। আর আগরতলা প্রেস ক্লাবটা হচ্ছে জগন্নাথ বাড়ির ঠিক অপোজিটে। হ্যাঁ, মোটামুটি একসাথেই সব কিছু, আপনাদের হয়তো খুব বেশি কষ্ট করতে হবে না, আপনারা সুন্দর করে এক জায়গা থেকে সব কিছু ম্যানেজ করতে পারবেন। এই মুহূর্তে আগরতলা এয়ারপোর্টে বোর্ডিং পাস নিয়ে ফেলছি, বসে আছি 4 নম্বর গেটে। 4:35 ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা হবো। ইন্ডিগোর ফ্লাইট 4:35, 45 হওয়ার কথা ছিল, 10 মিনিট অগ্রিম এগিয়ে এসেছে। তো না না और मोबाइल फोन इस पॉकेट में। नमस्कार, अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए आप अपने बड़े बैग्स को ऊपर वाले ओवरहेड बिन और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठकर और प्रस्थान के लिए आय को खाली रखें। धन्यवाद। Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead bin. विमान के संचार साधन और